আসসালামু আলাইকুম। আজ 16 নভেম্বর 2024 রোজ শনিবার। আজকের পত্রিকার বিশেষ বিশেষ শিরোনাম নিয়ে মামুন টাইমসে স্বাগতম। আজকে প্রথম জায়জায় দিন পত্রিকার সংবাদ হলো দুদকের জালে 200 রাঘব বোয়াল। নেক্সট ইত্তেফাকের মেইন হেডিং হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারী সরকারের প্রধান চ্যালেঞ্জ, প্রধান উপদেষ্টা। এরপর আসি প্রথম আলো মেইন হেডিং করেছেন কাউরন বাজারে টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ সারি, অনিয়মের অভিযোগ। এরপর আছে যুগান্তরের মেইন হেডিং ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারী সরকারের প্রধান চ্যালেঞ্জ, প্রধান উপদেষ্টা। এরপর আছে ভোরের কাগজের মেইন হেডিং আগামীর বাংলাদেশ কেমন হবে জানালেন প্রধান উপদেষ্টা। এরপর আছে জনকণ্ঠের মেইন হেডিং অন্তর্বর্তী সরকারের 100 দিন কোন পথে বাংলাদেশ। এরপর আছে ইনকলাবের মেইন হেডিং আগামীর বাংলাদেশ ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। এরপর আছে সমকালের মেইন হেডিং প্রায় পুরো জাতি পরিবর্তনের আওয়াজ তুলছে ডক্টর ইউনূস। এই ছিল মেইন হেডিং সংবাদের মেইন শিরোনাম। এবার আসবো বিস্তারিত। অধিকাংশ এই পত্রিকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলেছেন প্রধান উপদেষ্টা। এটার উপর ভিত্তি করে হেডিং করেছে। তা আজকে যুগান্তর পত্রিকায় কি লিখেছে সেটার বিস্তারিত চলে যাচ্ছে। যুগান্তর প্রতিবেদন সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারী অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 16 নভেম্বর সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2024 তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার দেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারী সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। 3-0 ভিত্তিতে সভ্যতা তৈরির আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে। শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠাও এর জন্য দায়ী। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি 3-0 ভিত্তিতে, যেখানে সম্পাদককে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন করা হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, বিদেশি অতিথিদের বলবো, আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন, বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন। আমি আপনাদের আহ্বান জানাবো নতুন একটি বিশ্ব গড়ার বিষয় ভাবতে, যেভাবে আমাদের তরুণরা আপনাদের নতুন একটি বাংলাদেশের বিষয় ভাবতে শিখিয়েছেন।